আজকে যে সমাধানটা হলো, উনি তো 6% জমি তলা করে দিয়েছে। এখন কি আপনারা কি সন্তুষ্ট আছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, কারণ উপরওয়ালা যদি কারো প্রতি রহমত করে এর চাইতে তো বড় রহমত কিছু নাই। এখন আমার চাচার জমি জমা আছে, সেটা উনি কিভাবে কাকে দিবেন সম্পূর্ণ এটা উনার অধিকার, এটা উনার ব্যাপার। এখানে 6% এতিম বাচ্চাদেরকে দিছে, আমরা আলহামদুলিল্লাহ খুশি। এখন তারা কি মন বেজার হয়ে দিছে না আসলে স্বইচ্ছায় দিছে এটা? এই প্রশ্নটার উত্তরটা একটু কঠিন হয়ে গেল, কারণ চাচা যদি না চাইতো, আপনারা যতই জোর করেন বা যে যত যাই বলেন, ওনার ইচ্ছা না থাকলে এখানে জমিটা দেওয়া মানে কারো কোনো ক্ষমতা নাই। মানে চাপে পড়ে দিক বা ইচ্ছা করে দিক বা খুশি হয়ে দিক, দিচ্ছে। এই জন্য আমরা এটা নিয়েই খুশি। এখন দুইটা নাতিকে কি সে মেনে নিয়েছে? হ্যাঁ, মেনে নিয়েছি। এবং এই যে যে শতাংশ জমিটা দেওয়া হলো সেখানে তো অবশ্যই ঘর করতে হবে। এই ঘরের টাকাটা কেমনে কি বা কিভাবে কি করতে চাচ্ছেন আপনারা? ওই মহিলার জন্য আসলে ঘর বাসস্থানের কি ব্যাপারটা? এটা আমরা যেহেতু বিষয়টা এখন মানে মানে আমাদের জাতীয় পর্যায়ে চলে গেছে, এখন ওই যে দশের লাঠি একের বোঝা, মানে ওদের যে বাসস্থানের ব্যাপারটা, এটা এখন একজনের দায়িত্বের মধ্যে পড়ে না। এটা আপনার সবাই মিলে ওর থাকার ব্যবস্থাটা ঘরটা করে দিবে, সবাই মিলে যেখানে যে অবস্থায় যেই থাকুক, মানে সবাই মিলে এই ঘরটা করে দিবে। আচ্ছা, আপনার চাচাকে সবাই খারাপ বলেছে এবং ফ্যামিলিকে খারাপ বলেছে। এখন আপনি কি বলবেন? আমার চাচা হচ্ছে আসলে একটু সহজ সরল টাইপের, মানে একটু কম বুঝে। ওনারে যে যা বোঝায় উনি তাই বুঝে। উনি যদি নিজে বুঝতো সব কিছু, আজকে এত দূর আসতো না। উনি যদি নিজের বুদ্ধি নিজে করতো বা নিজের ডিসিশন নিজে নিত, আজকে কিন্তু তৃতীয় পক্ষ বা অনেক ঘোরাঘুরি পারাপারি এই যে হইলো, এগুলো কিন্তু কিছুই হইতো না। যে যা বুঝাইছে উল্টা পাল্টা উনি বুঝছে, ওই অনুযায়ী কাজগুলো হয়েছে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখন মানে আহ, আ- আ- এখন এখানে একটা সমাধান হয়ে গেছে, এটা নিয়ে মনে করেন আর দ্বিধাদ্বন্দ্ব বা বেশি বাড়াবাড়ির কথা নাই দেশবাসীর বলি। উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন? দেশবাসীর উদ্দেশ্যে আমার বলা এটাই যে সুজনের বাচ্চারা নিরাপত্তাহীনতায় মানে একটা কোথায় থাকবে কি করবে এরকম একটা লড়াই ছিল। এখন ওদের 6% জমি হয়েছে, ওদের বাসস্থানেরও ব্যবস্থা হবে। আমি দেশবাসীর কাছে বলবো যে এই দুইটা বাচ্চা যে এতিম হয়েছে, আমার চাচার পাশাপাশি আমরা যারা এলাকাবাসী আছি সবাই, যে মানবাধিকার স্যাররা আছে, যে জামিলা খাতুন ম্যাডাম উনি সুপ্রিম কোর্টের আইনজীবী উনি আছেন, এরকম আপনারা আছেন, সবাই আছেন, সবাই যাতে ওই দুইটা বাচ্চার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, যাতে ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ওদের মানুষ হওয়ার জন্য আপনাদের যদি করণীয় কিছু থাকে, মানবতার দৃষ্টিতে যদি থাকে, আপনারা ওদের পাশে সবসময় থাকেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। এই যে উঠানে লাশ রেখে পালিয়ে গিয়েছিল বাবা, এখন তো তাদের সাথে আছে। সেই ছেলের কবরের পাশে কি বাবা গিয়েছিল বা কবর কোনোটা মাটি দেওয়া হয়েছে? আপনারা কিছু জানেন? না, এই ব্যাপারে আমি জানি না। চাচা মাত্র 3 দিন না 4 দিন হয়েছে বাসায় আসছে, 3-4 দিন যাবৎ বাসায় আসছে। মানে ওখানে গেছে বা না গেছে এই ব্যাপারে আমি ক্লিয়ার না এখন। এখন আপনার চাচার উপরে কোনো অভিযোগ আছে কিনা আপনার? না না, আমাদের আর কোনো অভিযোগ নাই, যেহেতু এটা একটা ফ্যামিলি, পরিবার। আমার আপন চাচা, আমরা ভুল বোঝাবুঝি পরিবারেই হয়, ভুল বোঝাবুঝি মানুষের মধ্যেই হয়। ভুল বোঝাবুঝির অবসান শেষ হয়ে আমরা সবাই একত্র হয়ে গেছি, মিল হয়ে গেছি। এখন কি নেক্সট টাইমে কি আপনাদের ভিডিও করার প্রয়োজন আছে কিনা বা ভিডিও করবেন কিনা? ইউটিউবার আসে আইসা কি ভিডিও করবে কিনা? না না, আমরা এরকম আর চাচ্ছি না, যেহেতু পরিবার মান সম্মানের বিষয়, এটা একটা ভুল বোঝাবুঝি মিস্টেক নিজেদের মধ্যে মনে করো অনেক গ্যাপ ছিল, এই জন্যে দুই পক্ষের মধ্যেই একটা ইসের কারণেই মনে করলেন যে বাচ্চা দুইটা যদি বাহিরে ওই দিন না থাকতো, সুজনের যেদিন মারা গেল ওই দিন যদি ওরা বাড়িতেই থাকতো বা এই বিষয়টা গুরুত্ব সহকারে কেউ সমাধান দিত, তাহলে আজকে হয়তো এত দূর গড়াইতো না। তো আমরা চাচ্ছি যে আজকে যেহেতু শেষ ফয়সালা হয়েছে, সমাধান হয়েছে, আর আমরা আশা করি যে আর কোনো মিডিয়া দরকার হবে না বা কোনো তৃতীয়পক্ষ লোক জানে এখানে কোনো ঝামেলা করতে না পারে বা না হয়, আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে এটা মানে শেষ। এখন শেষ একটা প্রশ্ন ছিল যে 6% জমি দেওয়া হয়েছে। এখন কি সুজনের স্ত্রী কি মেনে নিয়েছে এটা? হ্যাঁ, সুজন মিস্ত্রি মেনে নিয়েছে।